শীতের সিজনে শীতের তরকারি দিয়া মাছ রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকে আপনাগুলোকে আমি শেয়ার করবো আমার ঘরোয়া একটা রান্না, যে রান্নাটা কিন্তু প্রত্যেক ঘরে শীতের সিজনে রান্না করা হয়। তাইলে চলেন এই তরকারিটা রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করবো এটাই প্রথমে রেডি করি। একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচাই না, আর সাইডটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিন্তু একটা রসুন কুচাইয়া, তারপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচ কাঁচা জিরা। আর আমি কিন্তু একটু মাছ রান্না করার সময় সরিষাটা দেই। এখানে 2 চামচ সরিষা ভালো করে ধুইয়া নিছি, দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে। এখন সামান্য একটু পানি দিয়া কিন্তু এইটারে ভালো করে পেস্ট করে নিব। আর এই দিকে বাজার থেকে কিন্তু রুই মাছ নিয়ে আসছি। রুই মাছটা কিন্তু অনেক বড় ছিল। আমি এই জায়গা মাছের পিঠের সাইডের যে মাছগুলা এইগুলা নিয়ে নিছি, যেহেতু ভাজ্যা রান্না করবো। বড় বড় পিসগুলা মাছের ভালো করে কিন্তু ধুইয়া নিছি। তারপর কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখাইয়া নিতেছি। আমি সব সময় যে মাছ ভাইজা রান্না করি এই মাছটাও একটু বড় বড় পিস করি, কারণ ভাজলে তো আরেকটু কুইমা যায়। যাই হোক, মাছের পিসগুলো আমার হলুদ আর লবণ মাখাইনা শেষ হয়ে গেছে। এখন চুলায় কিন্তু কড়াই দিয়ে দিছি। তারপর মাছ ভাজার জন্য কড়াইতে কিন্তু দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এক এক করে কিন্তু তেল গরম হওয়ার পর কিন্তু মাছের পিসগুলো ছাইরা দিতেছি। মাছগুলা কিন্তু আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভাইজা নেব। আর মাছগুলা একটু ডুবা তেলেই আমি ভাজতেছি, তাইলে কিন্তু বড় যেহেতু মাছ ভাজাও অনেক সুন্দর হইবে, সেজন্য এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর এক পাশ উল্টাই দিতেছি। একদম কড়া কইরা কিন্তু ভাজবো না, কারণ এটা আমি কিন্তু ঝোলে দেবো, এই জন্য অতিরিক্ত কড়া কইরা ভাজলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাইবে। মাছটা যেই আরেকটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এক এক করে মাছগুলো আমি তুললে নেবো। এই দেখেন, এই পর্যায়ে আমি এইভাবে মাছগুলা ভাইজা নিছি। এখন এক এক করে মাছগুলা আমি তুইলা নিতে আসি। আর এই রুই মাছ দিয়ে আমি কি কি তরকারি দিয়ে রান্না করবো এক এক করে আপনাগুলোকে শেয়ার করবো। শীতের সিজনে যাগো ঘরে এরকম তরকারি রান্না না করা হয় তারা তো বাঙালিই না। তাইলে আমি চুলায় কিন্তু কড়াই দিয়ে মশলাটা কষাইতে দিয়ে দিছি, যে মশলাটা আমি ব্লেন্ডার মেশিনে কইরা নিছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এই জায়গায় ফুলকপি আর সিম কিন্তু কাইটটা ভালো করে ধুইয়া নিছি। তারপর দিয়ে দিলাম একটু নাইরা সিরা মিশাই নেওয়ার পরে নতুন আলু দিয়ে তারপর আবারও কিন্তু নাইরা সিরা মিশাইয়া নিলাম। শীতের সিজনে আর একটা অন্যতম খাবার হলো নতুন আলু, যেটা আমাদের অনেক অনেক বেশি পছন্দ। মশলার লগে সবজিগুলো কষানোর লাগে আমি 10 মিনিট ঢাইকা রেখে দিছি। 10 মিনিট ঢাকনার পর খোলার পরে কিন্তু দেখছেন অনেকটা পানি কিন্তু বের হয়েছে সবজি থেকে। তারপর সবজিটা আবার একটু নাইরা সিরা মিশাই দিয়া আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। বেশ কতখানি ভালোই পানি দিলাম, যেহেতু তরকারিটা আমি ঝোল ঝোল রান্না করবো এই জন্য। ফুলকপি আর সিম সেদ্ধ হইতে তো বেশি সময় লাগে না, 15 মিনিটের মতো রান্না করলেই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাইবে। যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পরে তরকারির সাথে ভালো করে মাছগুলা কিন্তু মিশাইয়া নিলাম। মিশাই নেওয়ার পরে এখন আর কোনো কাজ নেই, এখন কাজ হলো শুধু ধনিয়া পাতা কুচাই না দেওয়া। ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। আজকের আমার এই সাধারণ মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবেন। আর কাগো ঘরে এরকম রান্না হয় এটাও কিন্তু কমেন্ট করে জানাইবেন।